শ্যামনগর প্রতীক সংঘের পাশে ছোট্ট খেলার মাঠে রোজই ভিড় জমায় এক ঝাঁক তরুণ তুর্কি। খেলাধুলো, আনন্দ, হুল্লোড়ে কাটায় কিছুটা সময় কাটান বয়স্করাও। প্রাণ ভরে নিয়ে নেন তারা অক্সিজেন। কিন্তু তারা বলছেন, এলাকাকে হাসি খুশি রাখার মাঠটাও নজর এড়ায়নি জমি মাফিয়াদের। দিন কয়েক হলো মাঠটি কয়েকজন লোক এসে মাপজোক করছে। শেষ পর্যন্ত খেলার মাঠটাও বেদখল হওয়ার আশঙ্কা শ্যামনগরের প্রতীক সংঘের। মাঠ দখল রুখতে প্রতিবাদে সরব এলাকাবাসী। শুনলাম হচ্ছে রাজবাড়ির লোকেরা এসছে, সেই তারাই বিক্রি করার চক্র, কারণ তারা প্রমোটারি করে পয়সা আয় করবে। সেটাই করছে বলেই তো আমরা প্রতিবাদ মিছিল বের করেছি কাল, এবং আমরা সেই নাগরিক মঞ্চ এবং আমাদের প্রতীক সংঘ ক্লাব, বিভিন্ন সংগঠন। মাস্টার এখানে হস্তকলে এইটুকু জায়গার আমাদের কিছু নেই, এইটাই আমাদের একটু ফুসফুস। এই মাত্র থানা পুলিশকে আমরা মৌখিকভাবে জানিয়েছি, এবার আমরা অফিসিয়ালি জানাবো। মাঠ থাকবে, সেই আন্দোলনে থাকবে না, সেই আন্দোলন যতদিন করতে হয় করবো। কিন্তু এই মাঠের মালিক কে বা কারা, কাদের অনুমতিতে হচ্ছে মাঠ বিক্রির তোড়জোড়? স্থানীয় সূত্রের খবর, মাঠটি নাকি শ্যামনগর কালীবাড়ির। মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চক্রবর্তী জানান, মাঠটি দেবোত্তর সম্পত্তি। মাঠের মালিকানা শ্রী শ্রী ব্রহ্মময়ী ঠাকুরানীর নামে। বর্তমান মালিক শ্রীজিৎ চন্দ্র ঠাকুর। এই মাঠ প্রতীক সংঘের সম্পত্তি নয়। মাঠ বিক্রির অভিযোগও ভিত্তিহীন। এই যে মন্দিরের যে মালিক শ্রীজিৎ কুমার ঠাকুর, ওনার প্রতীক সংঘ দখল করে রয়েছে। প্রতীক সংঘের মাঠ নয়, কারণ ওখানে একটা মাঠ ছিল, খেলাধুলা করতে বাচ্চারা, সেই হিসাবে খেলাধুলা করছে। এখনো ওপেন, এখনো খেলাধুলা করছে। এটা তো কোনো কেউ বলেনি যে খেলাধুলা করবে না, তুমি চলে যাও। আর বিক্রির ব্যাপারটা সম্পূর্ণ ভিত্তিহীন। স্থানীয় খেলার মাঠ নিয়ে জটিলতায় তুঙ্গে শাসক বিরোধী তরজাও। খেলার মাঠ বিক্রি করে ফায়দা লুটছে শাসক দল, কটাক্ষ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। যদিও বিরোধীদের মন্তব্য মানতে নারাজ ভাটপাড়া পৌরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ। মাঠ বিক্রির কোনো পরিকল্পনা নেই, ভুয়ো খবরের শোরগোল, দাবি উপপুরপ্রধানের। পার্থ ভৌমিক আর ওখানকার এমএলএ এই দুজন মিলে এখন কারখানা লোহা তো বেচে দিয়েছে, রেলের লোহা রোজ বেচছে, এখন জমি হাঙড় হয়েছে। এরা ও মাঠ বিক্রি করার জন্য অলরেডি পার্থ ভৌমিক আর লোহার চোরটা পয়সা নিয়ে নিয়েছে। এর কোনো বাস্তবতা আছে বলে আমি মনে করি না, কারণ মাঠটা কার সেই নিয়েই সন্দেহ আছে, কার মাঠকে বিক্রি করবে। এবং মন্দির কর্তৃপক্ষের এত ক্ষমতা নেই যে মাঠ নিজের না তারা বিক্রি করবে। বিতর্কিত খেলার মাঠ মালিকানা নিয়ে টানাটানি, আর এদিকে জমি মাফিয়াদের সেন দৃষ্টি দেওয়ার অভিযোগ। যদিও অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন হাজার, কিন্তু সত্যিই কি শতাব্দী প্রাচীন খেলার মাঠ বাঁচাতে প্রশাসনের তরফে মিলবে কোনো সাহায্য? শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।